পারলে আমরা গায়ের রক্ত দিব, সুমন ভাইয়ের কিছু হইতে আমরা দিব না না না। যেমন মারফুত হয়ে থাকো, সরাসরি আসো, আইয়া বলো আমরা সাইদুল সুমনকে আমরা মারবো, আমরা হত্যা করবো। আমরা প্রশাসনের লোক লাগবে না, আমরাই তোমাদেরকে পিটিয়ে হত্যা করে দেবো। মধ্যে আছি যে আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন এস.এম. কিবরিয়াকে হত্যা করা হয়েছে। এই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। আপনারা হুমকি দিবেন, আপনাদের হুমকি, এই ধমকি, এই ঝুলার কাঠ মাধবপুরবাসী মানবে। আমি অনতিবিলম্বে সংসদ চলছে, স্পিকার মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী, তাড়াতাড়ি আপনারা এই সাধারণ জনগণকে শান্ত করুন। একটা কথা বলতে চাই, যারা আপনারা হুমকি দামকি দিতেছেন এখন থেকে সাবধান হয়ে যান। আর নইলে আমাদের ব্যারিস্টার সুমনের উপরে যদি একটি ফুলের আঘাত থাকে, আমরা যাকে সন্দেহ তাদেরকে আমরা পাথর দিয়ে বলে দিতেছি, আমরা যাকে সন্দেহ হবে তাদের বাড়িঘর পুড়িয়ে দিব। আপনারা সাবধান হয়ে যান। আমরা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এবং আমাদের মানবতার ফেরিওয়ালা সাইদুল হক সুমনকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমরা সুনারগাঁওবাসী, আমরা এখন এতদিন অন্ধকারে ছিলাম, এখন আরো আলোর পথে আমরা এগিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের সাইদুল হক সুমন এমপি যখন হয়ে সংসদে গেছেন, তখন থেকে আমাদের সুনারগাঁও মাধবপুর জনগণ আমাদের উন্নয়নের গণজোয়ার চলছে। আমাদের রাস্তাঘাট, বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন উন্নয়নের কাজ চলছে। তারা ওইগুলা বরদাস্ত করতে পারে এবং তারা যে আগে চুরি ডাকাতি করছে ওইগুলা বের হয়ে যাবে, এই জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের সুনারগঞ্জ প্রশাসনকে আপনারা সবার আগে জানেন এই হত্যাকারী কে ষড়যন্ত্র করছে। আপনারা যদি ২৬ ঘন্টার ভিতরে এর হত্যাকারীর যদি বের না করে, আমরা রাস্তাঘাট বন্ধ করে দিব। আমি বলে দিলাম, আর যতটুকু শক্তি লাগে আমি অতটুকু শক্তি দিয়ে আমি রাজপথে নামবো। আমি কোনো দল করি না, কোনো রাজনৈতিক করি না। আগে করছি, কলেজে থাকতে আমি রাজনৈতিক করছি, আমাদের মতো কেউ রাজনৈতিক করে না। হয়তো এখন আমরা বিদেশ বাড়ি গিয়ে এখন বাংলাদেশে আমি বিজনেস করতেছি, এই জন্য আমরা রাজপথ ছেড়ে দিছি, এটা মনে করবেন না। আমি যে কোনো ব্যাপারে আপনাদের সামনে আমি হাজির হইয়া আপনাদের যে কোনো ব্যাপারে আমি সাহায্য সহযোগিতা করে যাবো। নেমেছে আসলে তারা কি সাকসেসফুল হতে পারবে কিনা, আপনি কি না, আমরা বিশ্বাস করি কোনোভাবেই এই সময়ে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে এসে এই যখন এস.এম. কিবরিয়া হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না, তখন এই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া ছিল না। জননেত্রী শেখ হাসিনা এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবে না। আসলে হত্যার উদ্দেশ্যটা কেন হতে পারে বলে মনে করেন? দেখুন, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই উনি এমপি হবার আগ থেকেই উনি বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন, অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাঘব বোয়াল যারা এদেশের মানুষের টাকাকে পাচার করে সুইস ব্যাংকে, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে, আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শোষণ করছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই জন্য এই হত্যার পরিকল্পনা চলছে। তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো সাকসেস হতে পারবে না। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রশাসন এর পদক্ষেপ নেবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে। ধন্যবাদ। আমরা চাই মানে উনার সফলতা, মানে উনার সফলতা চাই, আর ঐক্যবদ্ধ হয়ে মানে উনি আল্লাহর এই পৃথিবীর মধ্যে যতদিন আছেন ততদিন ভরা আমরা মানে উনার সাথে আছি। পারলে আমরা গায়ের রক্ত দিব, সুমন ভাইয়ের কিছু হইতে আমরা দিব না না না।